আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমরা ঈমান নিয়ে অনেক সংকটে থাকি। বিশেষ করে আধুনিক যুগে তো এত পরিমাণ ডিস্ট্রাকশন, বিভিন্ন দিকে এত কোলাহল অথবা আমাদের মনোযোগকে নষ্টকারী এত অনেক উপাদান বিভিন্ন জায়গায় রয়েছে যে আমরা ঠিকমতো আসলে ইবাদতের প্রতি অথবা ঈমানের পরিচর্যা আমরা ঠিকমতো করতে পারি না। শয়তান তো আছেই, চারিদিকে আমাদেরকে আক্রমণ করে, আমাদের মনকে অন্যদিকে নিয়ে যায়। ইবাদতে মন বসে না, ইবাদত ভালো লাগে না, মজা লাগে না। আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন আপনি খুব বেশি ফিল করেন না, নামাজে দাঁড়ালে মনোযোগ থাকে না। এছাড়াও আমরা আসলে সত্যিকার অর্থে আমাদের ঈমানকে কখনো কখনো এত লো লেভেলে আমরা দেখতে পাই যে ইবাদতের প্রতি আমাদের আগ্রহ তৈরি হয় না। তো এই যে সংকট, এই সংকট কিন্তু আমাদের জন্য একা না, এই সংকট সবসময় আছে, বরং এই সময় সংকটটা আরও অনেক অনেক বেশি। আর এই জাতীয় সংকট থেকে যদি আপনি উত্তরণ ঘটাতে চান, ঈমানকে যদি শক্তিশালী করতে চান, আল্লাহর ইবাদতে যদি ফিল করতে চান, ইবাদতের প্রতি মনোযোগ যদি বাড়াতে চান, চারিদিকের শয়তানের যত ওয়াসওয়াসা আছে, ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে, এগুলো থেকে যদি নিজেকে মুক্ত করতে চান, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দিয়েছেন যে দোয়াটি পড়লে এই সকল সমস্যার সমাধান হয়ে যেতে পারে। ঈমান বাড়বে, ইবাদতে মজা পাবেন, ইবাদতের প্রতি আগ্রহ তৈরি হবে, শয়তান অনেক দূরে সরে যাবে ইনশাআল্লাহ, এবং আমাদের অন্তরটা আল্লাহমুখী হবে। সাহাবায়ে কেরামরাও ঠিক এই কাজটি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি ব্যাপক পরিমাণে পড়তেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদেরকে নিয়ে ভয় পাচ্ছেন? আমরা তো আপনার প্রতি ঈমান এনেছি এবং আল্লাহর প্রতি ঈমান এনেছি, তারপর আপনি কেন এই দোয়াটি এত বেশি বেশি পড়েন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই আঙ্গুলের মধ্যখানে রয়েছে। ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা, আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবেই এই ব্যক্তির ঈমানটাকে তিনি ঘুরান। এবং আরেকটি হাদিসে এসেছে, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাগাহু ইযা শাআ, আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছা তার জন্য এই যে অন্তরটাকে ঘুরিয়ে দেন, এবং যার জন্য ইচ্ছা আকামাহু, একেবারে সোজা করে রাখেন। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই মূলত আমাদের ঈমানের বৃদ্ধির জন্যে, অথবা ঈমান যেন শক্তিশালী থাকে, অন্তর যেন সুদৃঢ় থাকে, এই জন্য দোয়া করা দরকার। তাহলে কি বলে দোয়া করব? চলুন সেই দোয়াটি শিখি। দোয়াটি হলো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। আমরা একটু দোয়াটার আগে অর্থ পড়ি। ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মানে হে, মুকাল্লিব অর্থাৎ পরিবর্তনকারী, আল কুলুব এসছে কলব এর বহুবচন, মানে অন্তরসমূহ। হে অন্তরসমূহকে পরিবর্তনকারী, সাব্বিত সুদৃঢ় রাখুন, কলবি আমার অন্তরকে, আলা দীনিকা, আলা মানে উপরে, দীনিকা মানে হচ্ছে আপনার দ্বীনের, আপনার দ্বীনের উপর আমাদের অন্তরকে সুদৃঢ় রাখুন। তার মানে অন্তর একবার এদিকে চলে যায়, ইবাদতে মন বসে না, অথবা ধরুন আল্লাহ যিকিরে মন বসে না, ভালো লাগে না। একবার করেন, কখনো নামাজ পড়তে মনে চায়, এরপরে আবার অনেক দিন পড়তেই পারছেন না। কখনো কোরআন তেলাওয়াত করতে মন চায়, একটু করলে ভালো লাগে বা শুনলে ভালো লাগে, আবার অনেক সময় একেবারেই করছে না, দূরে সরে যাচ্ছেন। অনেকে তো কমপ্লেন করেন, আসলে কেন দিনের উপর স্থির থাকতে পারছে না। এই স্থির থাকার দোয়াটাই এটা। তাহলে চলুন মুখস্থ করে নিই। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বেশি বেশি পড়তেন, এটা রাসূলের দোয়া। সুবহানাল্লাহ। চলুন দোয়াটি মুখস্থ করি, সকাল সন্ধ্যায় পড়ি। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে শক্তিশালী রাখুন, সুদৃঢ় রাখুন, এবং শয়তানের সকল ওয়াসওয়াসা, ধোঁকা থেকে আমাদেরকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।